মোরা খাই দাই ঘুরি ফিরি। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি, আমি কোকো, আমার সাথে রয়েছে ম্যান্ডি। অনেকদিন ধরে তোমরা আমাদের কমেন্টে বলছিলে যে লাইফস্টাইল ব্লগ কোথায়, লাইফস্টাইল ব্লগ কোথায়। তো ব্যাস আমরা চলে এসেছি একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজ আমরা এসেছি 48th ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। এই যে বুক ফেয়ারটা শুরু হয়েছিল 28শে জানুয়ারি থেকে, সেইটার আজকে হচ্ছে পেনাল্টিমেট ডে, অর্থাৎ শেষের ঠিক আগের দিন। হ্যাঁ, আজকে আমরা চলে এসেছি বুক ফেয়ারটাকে পুরো ঘুরবো এবং তোমাদের সাথে শেয়ার করবো বুক ফেয়ারে কি কি ধরনের স্টল হয়েছে এবং কি কি বই পাওয়া যাচ্ছে, এবং চেষ্টা করব আরো বেশ কিছু মানুষের সাথে কথা বলা যে তারা বুক ফেয়ার কেমন এনজয় করছে। হ্যাঁ চলো তাহলে আমাদের সাথে ঘুরতে থাকো আর আমাদের চ্যানেল খাইদাই ঘুরি ফিরির সাথে থাকো। বুক ফেয়ার মানে কিন্তু শুধু বুক ফেয়ার নয়, কি বল ম্যান্ডি? না, বুক ফেয়ার মানে কিন্তু একেবারে শুধু বুক ফেয়ার নয়, এখানে রয়েছে খাবার দাবার, বিভিন্ন হ্যান্ডিক্রাফট, আরো অনেক কিছু। তো সবকিছুই আমরা দেখাবো, তাই তো? চলো দেখো আজকে ভিড়টা, আজকে শনিবারের সন্ধ্যে। তো খাইদাই ঘুরে ফিরে পেয়ে গেছে একটা বন্ধুকে। আমার নাম সুজয় বিশ্বাস আর আমার সাথে আমার নাম ডক্টর জয় মুখোপাধ্যায়। এই দুজনেই আমার ফেসবুক ফ্রেন্ড তো বটেই, এবং এখানে এসে জানতে পারলাম যে ওদের একটা বই রিলিজ করেছে। চলো ওদের থেকেই শুনে নি। আমরা দুজনে মিলেই এই বইটা লিখেছি। অ্যাকচুয়ালি প্রথমেই বলে রাখি, জয়দা আমার কাছে এসেছিল, আমার লেখাগুলো দেখলো, দেখে বললো যে তুমি তো খুব ভালো লেখে, আমরা এরকম একটা প্রজেক্ট করছি, মানে আর্ট অ্যান্ড কালচার মেন্টাল হেলথকে কিভাবে ভালো রাখে। ইয়েস, আমি তো এটা তো আমার আমার সাবজেক্ট কাছে না। খুব ইন্টারেস্টিং ব্যাপার এটা। হ্যাঁ, তারপরে তো আমি পুরোনো বই ঘাটাঘাটি করলাম, আমার বায়োকেমিস্ট্রি ছিল। দুজনে মিলে সেই পথ চলা শুরু, নানান ইন্টারভিউ করলাম, বিভিন্ন বিশিষ্ট মানুষদের ইন্টারভিউ করলাম, এই ব্যাপারটা কি, মেন্টাল হেলথ ব্যাপারটা কি, এটার ইস্যুস গুলো কি কি হয়, এর থেকে রিকভারি কি হয়, এইগুলো মোটামুটি আমরা একটা কম্পাইল করে বইয়ের আকার দিয়েছি। কিছু টেক্সট হিসেবে আছে, আর আছে জীবন থেকে তুলে নেওয়া। বইটা আছে? হ্যাঁ, বইটা একটু দেখান না। তো এটা হচ্ছে সেই বইটা। সেই বইটা নাম রেখেছি মনের মহলে। আর এই বইটা আছে মানসিক স্বাস্থ্যে চিকিৎসা ও শিল্পকলার ভূমিকা। এটা ব্যাক সাইডটা বইয়ের। দারুণ ব্যাপার। দুজনে মিলে লিখেছি। অফিসে কর্পোরেটে সবসময় এইচআর এটাই চেষ্টা করে যে এমপ্লয়ীদেরকে কি কি ভাবে মোটিভেট করা যায় কাজ করতে। তো বহু মানে ম্যানেজাররা আছে, তারা ভাবে যে কাজের সাথে ওইসবের কি সম্পর্ক, ক্যারাম খেলা বা হাতের কাজ করা বা রঙ্গোলি বানানো, তার কি সম্পর্ক, এগুলো সময় নষ্ট। বাট অলওয়েজ এটা একটা টাসেল কর্পোরেটে, যে আমরা কেমন করে মানুষকে অন্যভাবে চ্যানেলাইজ করে তার প্রোডাক্টিভিটি বাড়াবো। একদম, এটা একদম ছোট বয়স থেকে শুরু হওয়া দরকার। মানে আমরা একটা কাজ করতে গিয়ে দেখেছি যে একদম বাচ্চা বয়সে যারা, তাদের যেটা মেইন সমস্যা সেটা হচ্ছে সেলফ এস্টিম একদম তৈরি হয় না। মানে এখনকার বাবা মারা অসম্ভব প্রোটেক্টিভ, এটা একটা দিক আছে। আর একটা দিক আছে যে আমার ছেলে সৌরভ হবে, লতা মঙ্গেশকর হবে, সব হবে, অন্যকে দেখে অন্যরকম হতে চাওয়া, ফেলে দিচ্ছে। এই যে কম্পিটিশনে ফেলে দিচ্ছে এবং সেটা একটা বিশাল তাদের ভেতরে মেন্টাল স্ট্রেস তৈরি হয়ে যাচ্ছে এবং তারা নিজেরাই জানেন যে তারা কি করবে, নিজেকে প্রকাশ করতে পারছে না। তো সেইটা একটা আছে। তারপরে আমরা ধরেছি যে কিশোরদের প্রবলেম, যেটা কিশোরদের এরকম যেহেতু সেলফ এস্টিমটা তৈরি হচ্ছে না, শুধু কিশোর বয়সে এসে নানান রকম সমস্যা তৈরি হচ্ছে। তারা মন করে কথা বলছে না বাবা মায়ের সাথে, দুটো ঘরে পাশাপাশি দুজন রয়েছে, অথচ ছেলেটা বা মেয়েটা একদম একা। তারা তৈরি হচ্ছে না, ঘরে জিনিসপত্র বেঁচে দিচ্ছে,
অন্য নানা রকম ড্রাগস এতে অ্যাট্রাক্ট হচ্ছে। মানে মেটেরিয়ালিস্টিক লাইফটা অনেক বেশি। আর যেহেতু এখন হাতের কাছে সমস্ত কিছু পেয়ে যাচ্ছে, আমাদের টাইমটা আমরা দেখেছিলাম অনেক কিছু আমরা পেতাম না, ডিমান্ড ছিল কিন্তু সাপ্লাইটা কম ছিল। এখন তো ডিমান্ড যত তার থেকে সাপ্লাই অনেক বেশি, আপনি সমস্ত কিছু হাতের কাছে পেয়ে যাবেন, তার জন্য কষ্ট তো কিছু করতে হচ্ছে না। মগজটা একদম মানে এখন একটা পেন্ট ব্রাশ দিয়ে সব লোকে ড্রয়িং করে, আমরা যেটা ভাবতেই পারতাম না। তো সেটাই আমরা দেখেছি যে চারু ক্রিয়েটিভিটিটা থাকছে না। একদম নষ্ট আমরা হয়ে যেমন যাচ্ছে ধীরে ধীরে। যখন আমি এখন বই লিখি মানে কাগজ পেন নিয়েই লিখি, অনেকে মোবাইলে লেখে বা ইয়ে করে, কাগজ পেন দিয়ে না লিখলে বা বইটা না পড়লে যেন ঠিক পড়া হয় না। কাগজে আর কলমের আর এই যেটা বইটা ফ্লিপকার্ট অ্যামাজনেও পাওয়া যাচ্ছে, এটা এশিয়ান প্রেস থেকে বেরিয়েছে, ফ্লিপকার্ট অ্যামাজনেও পাওয়া যাচ্ছে, কলকাতা বইমেলায় সিনে সেন্ট্রাল স্টলে আছে 303-এ। আর যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, এখানে আমরা একটা একাডেমিক পার্ট রেখেছি শুরুতে, পরের যেটা পার্ট আমাদের একদম জীবন থেকে নেওয়া গল্প আমরা নিয়েছি। চারটে গল্প আছে, চারটে গল্প শিশুদের আছে, সন্ধির বাচ্চারা আছে, আমাদের বয়সী মাঝ বয়সী তাহলে যারা বইটা আমরা কোন স্টল থেকে পাবো? আর সিনে সেন্ট্রাল সিনে সেন্ট্রাল সিনে সেন্ট্রাল থেকে পাবো, 303 নম্বর বুক স্টল থেকে আমরা এই বইটা পাবো। আরেকবার আরেকটা পাওয়া যাচ্ছে, আর ফ্লিপকার্ট অ্যামাজনেও পাওয়া যাচ্ছে অনলাইনে। ফ্লিপকার্ট অ্যামাজনেও পাওয়া যাচ্ছে। তাহলে আর একটা দিন বাকি রয়েছে। আর একটা দিন বাকি। বইটা ভালোই, আমরা রিভিউ পেয়েছি, রিভিউ আমার ফেসবুক প্রোফাইলে, জয়দার প্রোফাইলেও পেয়েছি রিভিউগুলো, এবং জেলা থেকে আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, আর কোথায় গেছিল, বীরভূম। আমি বীরভূম মুর্শিদাবাদেও গিয়েছিলাম, ওখানেও মানে অ্যাকচুয়ালি এটা খুব একদম মানে খুব সহজ ভাষায় লেখা, এবং যেহেতু গল্পগুলো খুব জীবনে মানে লোক রিলেট করতে পারছে যে এটা তো আমার সাথেই ঘটেছে, এটা তো আমি। যেমন একদম ওল্ড এজে এসে মানুষ খুব একাকিত্ব হয়ে যায়, আমরা এটা বোঝাতে চেয়েছি যে আর্ট অ্যান্ড কালচার যে কোনো, আপনি যেটা বললেন যে না ক্যারাম খেলে কি হবে, হবে ওইখান থেকে যে আনন্দ হরমোনটা ক্ষরণ হয় সেখান থেকে আমরা অনেক সেটা বেশি থেকে প্রোডাক্টিভিটি বাড়বে, সে অনেক productivity কম বাড়ে। সময় কাজটা করে ফেলার এক উদ্যম পায়। এবং এটা আমাদের একইভাবে করতে থাকলে মানুষ কাজ করার উদ্যম monotonous হয়ে পায় যায় না। না। এবং এটা আমাদের ইচ্ছা আছে আগামী দিনে আমরা এটা ইচ্ছা আছে হসপিটালেও যাব, বিকজ আমরা যেমন পেডিয়া গাইনি এরকম একটা আলাদা উইং আছে, আমরা শুধু মনে করি যে মেন্টাল অসুখ বা স্ট্রেস ডিপ্রেশন হলে এটা কিন্তু সাইকোলজিস্টের কাছে মানে যাও। আমি নিজে যেহেতু হেলথ সেক্টরে ছিলাম, আমি কিন্তু দেখেছি যে আমাদের নিউরোসায়েন্সের ডিপার্টমেন্ট আছে, সেখানে কিন্তু যখন কনফারেন্স হয় তখন কিন্তু এই ধরনের কাজ হয়। এবং আমি নিজে একটি মানে নামকরা প্রাইভেট সংস্থার সাথে যুক্ত ছিলাম, তো আমি সেখানে নিউরোসায়েন্স ডিপার্টমেন্ট এরকম হয়েছে যে বেদা থেকে কিছু মন্ত্র নিয়ে বা কিছু নিয়ে সেগুলোর হামিং এবং সেগুলো কেমন করে মেন্টাল হেলথ এবং ভালো রাখা। হাসপাতালে হেলথ সেক্টরে যেটা আমার সবচেয়ে বড় মানে বলা দরকার সেটা হচ্ছে হেলথ সেক্টর এটা কিন্তু আলাদা একটা সেক্টর হিসেবে চালু করা উচিত। মানে এমন নয় স্ট্রেস ডিপ্রেশন হলে আমরা শুধু সাইকোলজিস্টদের কাছে না, পেডিয়া গাইনি যেরকম আমরা ছোটবেলা থেকে বাচ্চাদের পেডিয়াট্রিশিয়ান দেখাই, সেরকম আলাদা একটা উইং, এবং সেখানে স্ট্রেস হতে হবে না, বাচ্চার ওরিয়েন্টেশন কোন দিকে সেখানে কাউন্সিলিং হবে, সেখান থেকে বাচ্চাটাকে মুভ করে দেওয়া হবে। এটা একটা আলাদা যাতে সে উইং করা scattered না দরকার। হ্যাঁ হয়। একদম, বাহ, ভালো লাগলো স্ট্রেস খুব। ডিপ্রেশন হওয়ার দরকার নেই, তার আগেই আমরা এটা কাউন্সিলিং করব। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। বইমেলার জায়গায় জায়গায় এইরকম এই ধরনের ওয়াল তোমরা দেখতে পাবে, সেখানে গিয়ে তোমরা নিজের মতো আঁকাআঁকি করতে পারো। আঁকতে পারো। একদম দিদি এখন বেশি সময়টা আঁকার চেষ্টা করে পারলো না। কোথায় আঁকি কোথায় আঁকি কোথায় আঁকি, এই পাহাড়ের গায়ে, পাহাড়ের গায়েটা দিদিকে আঁকি। পাহাড়ের গায়ে দেখ মামা, দেখ এক এক সময় মনে হচ্ছে যে এটা বইমেলা না খাদ্য মেলা। সত্যি বইমেলায় আমরা ছোটবেলা থেকে যে জায়গাগুলো চিত্রশিল্পীদের প্রদর্শনী দেখতাম, মানে অনেক চিত্রশিল্পী আসতেন তাদের ছবি নিয়ে, সেগুলো কিন্তু একেবারেই এই বছর নেই। আমাদের বুক ফেয়ারের প্রথম খাবার কি রে? যথারীতি আমি যখন আসি মেথো পেয়ে গেছে। ফিশ ফ্রাই এন্ড ফিশ বাটার ফ্রাই। কিরকম? ভালো ভালো খেতে? ভালো। এই যে
এই একটা অজানা দোকান, এখানে সমস্ত রকমের প্রাইস, চা কফিও আছে, পকোড়া আছে। আরেকটা আমরা কি অর্ডার করলাম? ফিশ বাটার ফ্রাই। ফিশ বাটার ফ্রাই আসছে। ও হো হো। বুক ফেয়ারে এসে 1 নম্বর 2 নম্বর গেটের ওদিক দিয়ে ঢুকলে মানে মোটামুটি এটা বই মেলা না খাদ্য মেলা সেটা বুঝতে পারবে না কেউ, ঠিক আছে? এত খাবারের স্টল, আর এদিকেও 6-7 নম্বর গেটের দিকেও এই ধরনের স্টল এদিক ওদিকে ছড়িয়ে রয়েছে। তো সেখানে খাবারের কোয়ালিটি বলতে দাম অবভিয়াসলি অনেকটা বেশিই হবে, কিন্তু খাবারের কোয়ালিটি কিন্তু সেরকম নয়, ঠিকঠাক গরম আমার সামনে ভেজে দিচ্ছে এটুকুই। আমরা চলে এসেছি 606 নম্বর স্টলের কাছে, আর এখানে এসে দেখা হয়ে গেছে আর এক বন্ধুর সাথে, সপ্তর্ষি চ্যাটার্জি। ওয়েলকাম টু খাই দাই ঘুরি ফিরি। থ্যাংক ইউ। তো সপ্তর্ষি, একটু বলো যে তোমার তো বোধহয় বই একটা রিলিজ করেছে। হ্যাঁ, আমার বই তো রিলিজ করেছে, পত্রভারতী থেকে রয়েছে। এখানে আমি এই সম্পাদনার সঙ্গে যুক্ত আছি, এই পত্রিকার এবং এই প্রকাশনের সঙ্গে অন্তরীপ একদম শুরু থেকেই রয়েছি। অন্তরীপ একদমই নবীন প্রকাশনা, আমাদের মোটামুটি 5 বছর হলো। তবে আমাদের বেশ কিছু বই পাঠক মহলে সাড়া ফেলছে। যেমন একটা বলতে পারি, এবছরই আমাদের বেরিয়েছে নিঠুর হয়ে, অভিক মোহন দত্তের লেখা। 2টি পর্বে বেরিয়েছে, আদি পর্ব এবং অন্ত পর্ব। লেখক আমাদের স্টলে রয়েছেন আজকে, অভিক মোহন রয়েছেন এখানে। খুবই একটা জনপ্রিয় উপন্যাস হতে চলেছে। এটা প্রথম পর্বটা আমাদের শারদীয় সংখ্যায় বেরিয়েছিল, যেটা অন্তরীপের শারদীয় সংখ্যা তো অনেকেই পড়েন। কিসের উপরে? এটা ছোট করে যেটা ট্যাগলাইন দেওয়া রয়েছে এখানে দেখা যাচ্ছে, জগাই মাথায় উপখ্যান। তো আমাদের নবদ্বীপের শ্রী চৈতন্যের সময়টা ধরা হয়েছে এখানে, কিন্তু জগাই মাথায় এখানে সেন্ট্রাল ক্যারেক্টার। এখানে শ্রী চৈতন্যদেব রয়েছেন, পুরোটা জুড়েই রয়েছেন, কিন্তু তিনি কেন্দ্রীয় চরিত্র নন। জগাই মাথায় যাদের সম্বন্ধে খুব বেশি জানা যায় না, তারা কিভাবে এরকম হলেন এবং এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়লেন, এবং সেই সময়কার বাংলার যে সামাজিক অবস্থা, ধর্মীয় যে একটা টালমাটাল পরিস্থিতি, এবং সামগ্রিক এই অঞ্চলটা নবদ্বীপ এবং তার আশপাশে, নবদ্বীপ, শান্তিপুর, গোটা রাঢ় বঙ্গ, এবং মুসলিম শাসন চলছে, একটা সুলতানি শাসন চলছে। সেই সময় বৈষ্ণব এবং হিন্দুদের দ্বন্দ্ব, বৌদ্ধরা রয়েছেন, শাক্ত এবং বৈষ্ণব দ্বন্দ্ব, এই টোটালটা এত নাটকীয় ভাবে তুলে ধরা হয়েছে এখানে। প্রচন্ড গতিময় একটা উপন্যাস, প্রায় 1 লক্ষ শব্দের উপন্যাস বলে এটা 2টো খণ্ডে আমাদের পড়তে হয়েছে, আদি পর্ব অন্ত পর্ব। হ্যাঁ, প্রথম খণ্ডটা শারদীয় সংখ্যায় বেরিয়েছিল বছর 2 আগে, তবে সেটার থেকেও অনেক সংযোজিত হয়েছে, টিকা সংকলিত হয়েছে। এখানে লেখক কিছু উপাখ্যান এখানে নিচে পরিশিষ্ট লিখেছেন, এবং পাঠক এটা পছন্দ করছেন। আমাদের আশা আছে এটা আরো ভালো সাড়া জাগাবে হয়তো। ওনার আরো 2টো বই আছে আমাদের এখান থেকে, একটা কবিশ্বরী এবং নক্ষত্রপ্রভা গত বছর বেরিয়েছিল, সেটাও খুবই জনপ্রিয় হয়েছে। এছাড়াও বেশ কিছু আমরা কাজ করেছি অন্তরীপের, আমাদের হররের উপরে বেশ কিছু কাজ হয়েছে। আতঙ্ককাল বলে একটি গথিক হররের একটা সংকলন বেরিয়েছে বইমেলার ঠিক মুখে মুখেই। 6টা ব্লেজ বলে একটা বই আমার অনুবাদ নিজের বেরিয়েছে, ওটা পত্রভারতী স্টলে পাওয়া যাচ্ছে। ওটা অদ্ভুত একটা ঘটনা, একটা ছেলের জীবন কথা। দিব্যাংশ আত্মান বলে একটি ছেলে, সে লিউকিমিয়া আক্রান্ত ছিল, এবং লিউকিমিয়ার সঙ্গে 10 বছর লড়াই করার পরে তার অবশ্যই সে এবং তার পরিবারের সবাই মানে তাকে হারিয়ে ফেলে। কিন্তু সে হারিয়ে ফেলাটার যে দুঃখটা, তার থেকে বেশি করে তার প্রচুর একটা জীবনী শক্তি এবং তার প্রতিভা। সে কবিতা লিখত ছেলেটি, এবং প্রচন্ড অপটিমিস্টিক একটি ছেলে ছিল। তার জীবনের লড়াইটা যাতে অন্যদের উৎসাহিত করতে পারে, সেই জন্য তার মা এবং বাবা কলম ধরেছেন, সুশীল পোদ্দার এবং নিধি পোদ্দার। তারা লেখক নন, কিন্তু তারা পুরো এই জার্নিটাকে ব্যাখ্যা করেছিলেন, এবং সেটাকে আমি অনুবাদ করেছি বাংলায়। বইটা আগেও খুব ইন্সপায়ার করবে। হ্যাঁ, অবশ্যই ইন্সপায়ার করার জন্য, যেতে একটা ক্যান্সার তো একটা খুব বড় রোগ আমরা জানি, এবং তাতে আমাদের এখন ঘরে ঘরে এই রোগটা শোনা যাচ্ছে। তবে এটাতে যাতে কেউ হতাশ না হয়ে পড়ে, এবং আরো নানা রকম প্রিয়জনকে আমরা তো অনেকেই হারাই, প্রিয়জন হারানোর যে বেদনা, সেটাকে কি করে ওভারকাম করতে হয়, সেটা নিয়ে অমিতাভ বচ্চন একটা খুব সুন্দর ভূমিকা লিখেছেন বইতে, সেটা অনুবাদ করেছি। আর অনেকেই লিখেছেন বইটার সম্বন্ধে। আচ্ছা, একটা অন্য ব্যাপারে বলতে চাই যে আমাদের বুক ফেয়ার তো চলছে, আগে ময়দানে হতো, তো এখানে কেমন লাগছে? মানে এখানে ভালোই, আমি বলবো যে ময়দানে তো একটা এখনের মানুষ কেমন, যে রুজিটা চলে ভালো না, আমি মানে পজিটিভ ভাবেই বলবো যে অবশ্যই মানুষ আসছেন তো প্রচুর, এবং বই
কিনছেন, বই দেখছেন, বইয়ের প্রতি আগ্রহ কিন্তু রয়েছে। আমরা নিজেরা যেটা বুঝতে পারছি, একটা ছোট আমাদের অন্তর প্রকাশনার তরফ থেকে যেটা দেখতে পাচ্ছি, আমি তো মানে অবশ্যই বলবো পজিটিভ রেসপন্সই পাচ্ছি, এবং সব মানে বয়সের মানুষই আসছে। যখন মানে পিডিএফ এর যুগ চলে এসছে, পিডিএফ মানে যেখানে কখনো মানুষ বইকে Kindle হারাতে পারে না। বেশি- হ্যাঁ, পিডিএফ থাকতে পারে, ওটিটি সিরিজ থাকতে পারে, মোবাইল সোশ্যাল মিডিয়া থাকতে পারে, সবটাই থাকবে, তো বই বইকে থাকবে। মানুষ হ্যাঁ, বই মানে থাকবে। পাতাকে মানে মানুষ এখনো বেশি এটা একটা ভালোবাসে। বিতর্ক চলে যে বই কি তাহলে হারিয়ে যাবে, বই পড়াও হারাচ্ছে না, বইয়ের প্যারালাল কিছু তৈরি হয়নি কখনো, ওগুলো সবই চলছে এন্টারটেনমেন্টের জন্য, বইও চলছে। কিন্তু বইয়ের যে এন্টারটেনমেন্ট, যে একবার তার স্বাদ পায়, সেই স্বাদ কখনো ভুলতে পারে না, অন্য কিছু দিয়ে সেই স্বাদটাকে মেকআপ দেওয়া যায় না। আমার এটা অন্তত মনে হয়েছে, এবং সেটা আমি ফিল করি। অসংখ্য ধন্যবাদ সপ্তর্ষি তোমাকে আপনাদের অনেক আমাদেরকে ধন্যবাদ। সময় দেওয়ার জন্য, অনেক কিছু জানতে পারলাম। তো আমাদের বুক ফেয়ার রয়েছে আজকে, শেষ দিনের আগের দিন, এবং কালকেও রয়েছে। তো আমরা যেসব বইগুলোর কথা বললাম, অবশ্যই তোমরা এসো এবং অবশ্যই এই স্টলগুলো ঘুরে দেখো। এই স্টলটা রয়েছে অন্তরীপ, তো অবশ্যই তোমরা এই স্টলগুলো ঘুরে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমাদের সবাই কিন্তু একটাই কথা বলছে যে পিডিএফ আর যে যাই আসুক না কেন, বইয়ের পাতা কিন্তু পড়তে মানুষ বেশি ভালোবাসে এখনো। সবার আগে তোর বই কেনা হলো, দেখি দেখি, এটা কি গিফট পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ এটা গিফট পেয়েছি। আনন্দ। গান বাজনা হচ্ছে একদম লাইভ। মন ছাড়া কি মনের মানুষ মন ছাড়া কি মনের মানুষ আর যে কেমনে গামছা করে, যে যেমনে গামছা করে, তার কাছে মন ছাড়া মানুষ মন ছাড়া বইমেলা মানে কিন্তু শুধু বই পড়া নয়, মানে কিছু স্টল যেমন এখানে ঈদ হয়, গান বাজনা হয়। ওইখানে যেমন দেখলাম কিছু ছেলে বসে লাইভ পেন্টিং করছে, এইগুলোই বইমেলার মজা। এরকম একটা স্টলের সামনে দাঁড়িয়ে আছি, দেখি কি করে contest করছে। বলতে বলতে প্রায় 8:30 বেজে গেছে এখন। এবারে মনে হয় এন্ট্রিটাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে, কারণ এবারে হুইসলিং করে করে সব সিকিউরিটিরা বের করে দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখি ম্যান্ডি কোথায় গেল, ওই যে সামনে যাচ্ছে, যাই। এবার আস্তে আস্তে আমাদেরও বাড়ি ফিরতে হবে। আর এখানে এসবিআই এর অডিটোরিয়ামে সৌম্যজিৎ সৌরেন্দ্রর পারফরমেন্স চলছে। এই দেখো মোমো আর ফিশ ফ্রাই, এই দুটো চাই। আমাদের কি অর্ডার করেছিস? হলুদ পোলাও আর মাটন। কোথা থেকে খাচ্ছি আমরা? ডায়মন্ড ফিশ অ্যান্ড চিকেন। বাবা এটা দিয়েছে, তাতে আমি তো এই ঝোলটা কোনোভাবেই এইদিকে ট্রান্সফার করতে পারবো না। দেখি তো,
শেষ পাতে মিষ্টি না হলে কি চলে বলো দেখি। নবদ্বীপের ক্ষীর দই আরু এই মুহূর্তে একদম বইমেলা গেট নাম্বার 1-এর সামনে দাঁড়িয়ে আছি। এই নবদ্বীপের মিষ্টি ক্ষীর দই বেসিক্যালি দোকানটা, মিষ্টির কাউন্টার এটা পুরো। বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে, পুস্তকদম্ব, এটা ল্যাংচা, রাজভোগ। তোর তো পুস্তকদম্বটা শেষ হয়ে গেল রে। হ্যাঁ, পুস্তকদম্বটা শেষ হয়ে গেছে। আর দিকটা দেখা একবার, এদিকটা পুরোটাই ফুড কোর্ট বেসিক্যালি। আর আমরা যখন ঢুকেছিলাম তখন গিজগিজ করছে লোক, আর এখন বাজে ঠিক রাত 9:30। এখন মোটামুটি একটু ফাঁকা হয়েছে। আমাদেরও বইপত্র কেনা, দেখা, ঘোরা, অন্যান্য খাবার দাবার খাওয়া সব কমপ্লিট। শেষ পাতে এসেছিলাম মিষ্টিমুখ করতে, পুস্তকদম্ব খেয়ে নিয়েছি। যেটা খাচ্ছি এবার সেটা হচ্ছে কালাকাঁদ। দারুণ, মানে বাঙালির একটা মানে কলকাতার ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য বইমেলা, আর বাঙালির শেষ পাতে মিষ্টি। কারা কারা বইমেলায় এসছো অবশ্যই আমাদের জানিও কমেন্টে। ম্যান্ডির খুব দুঃখ লাগছে যে ম্যান্ডি ঠিক মতো করে বইমেলাটা ঘুরতে পারলো না সব স্টলে, তাই না? দেখাই হলো না, কিছুই দেখা হলো না বল। দেখবো কোনো স্টলে আমার ঘোরা হয়নি, কালকে আমি আসবো। ও কালকে আসবে, এসে শুধু বলেছে যে বই 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 কিনবে আর বই দেখবে। হ্যাঁ, এসব তোদেরকে আনবো না। আবার বাড়ির বইগুলো গিয়ে দেখবে আগের বছরের। 1 বছর ধরে দেখছে, আবার নতুন বই মেলায় নতুন বই দেখবে। कौन है ये लोग? এইবার আমরা এদেরকে আমি আনবো না, मैं क्या करूं फिर जॉब छोड़ दूं? ব্যাস ও একাই আসবে, এদেরকে আমি আনবো না। ও একাই আসবে। আপাতত তাহলে সাইনিং অফ। আমি কোকো, আর আমাদের সাথে রয়েছে ম্যান্ডি বইমেলা থেকে। তোমাদের সবাইকে বলছি গুড নাইট। সাথে থাকো, দেখতে থাকো, খাই দাই ঘুরি ফিরি। আর আজকে আমিও যোগ দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমিও যোগ দিয়েছি। চলো, মাঝে মাঝেই থাকি। মাঝে মাঝেই থাকে বলেছে। আর আজকে ওই সবচেয়ে বেশি বই কিনেছে, ওই সবচেয়ে বেশি বই কিনেছে, এবং ওর সদ্য নতুন মাথায় ভূতটা ভালো ঢুকেছে, তাই যেখানেই যাচ্ছে সমানে ভূতের বই কিনবে, এবং গিয়ে জিজ্ঞাসা করছে যে কোনটা বেশি ভয়, কোনটা বেশি আর ভয়? সেটা ও নিজে পড়বে না, মামা তুমি আমাকে পড়ে দেবে। তো যাই হোক। ওর ভূত ছাড়াতে গিয়ে আমাদের আর বই দেখা হলো না। তো যাই হোক, সবাইকে টাটা, গুড নাইট। আরও নতুন নতুন ব্লগ আসছে, তার জন্য চ্যানেলটা কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। আর তোমাদের এবছরের বইমেলা কেমন লাগলো নিশ্চয়ই শেয়ার করো।